হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর পেথিফাত। দুর্গাপূজা রিলেটেড একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আমি ওয়েস্ট কেকের ট্রের ওপর করবো। একটা বড় দেখে মিয়ামোরের কেকের ট্রে আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে কালার করার জন্য হোয়াইট কালার নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে হোয়াইট কালারের ফেব্রিক কালার নিয়েছি আর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি। কালারটাকে এমনভাবে করতে হবে যেন মিয়ামোরের লেখাগুলো ঢেকে যায়। তোমাদের যদি মনে হয় যে এখানে ব্রাশের স্ট্রোকগুলো বোঝা যাচ্ছে, তাহলে তোমরা স্পঞ্জও ইউজ করতে পারো। স্পঞ্জটাকে ড্যাপ ড্যাপ করে ইউজ করে নিলেই কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হোয়াইট কালারটা আমার করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ এটা শুকিয়ে যাওয়ার পর, মানে ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর দুর্গা ফেস পেন্টিং করা শুরু করেছি। যেহেতু এটা একটা বড় কেকের ট্রে, তাই জন্য দুর্গা ফেসটা বেশ ভালোই বড় করে আমি পেন্টিং করেছি। আর এখানে তার জন্য আমি মোটা তুলি ইউজ করছি, ওই ধরো 8 নম্বর তুলি আমি এখানে ইউজ করেছি। দুর্গা ফেস পেন্টিং করার জন্য আমি এখানে মিডিয়াম ইয়েলো কালার ইউজ করেছি। এখানে আমি শুধুমাত্র ফেব্রিক কোম্পানির কালারই ইউজ করেছি, এছাড়া অন্য কোনো কালার কিন্তু ইউজ করিনি। আমি এখানে সবকটা রঙের ডিটেলস কিন্তু মুখে বলেও দেবো আর ডিসক্রিপশানে মেনশনও করে দেবো। কারোর কোনো প্রবলেম থাকলে কিন্তু ডিসক্রিপশানটা চেক করে নিতে পারো, এছাড়াও কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। যেহেতু এখানে মা দুর্গার হাফ ফেস পেন্টিং করা হচ্ছে, এখানে কিন্তু সব হাত দেখানো হবে না, মাত্র 5টা হাতে এখানে দেখানো হচ্ছে। আমি যখন এই পেন্টিংটা করছিলাম আমি নিজেও ভাবিনি যে এটা শেষ পর্যন্ত এতটা সুন্দর দেখতে হবে। তোমরা কিন্তু ওয়েট করো, পুরো ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত ফাইনাল লুকটাও দেখো আর জানিও কেমন হয়েছে। এখানে জুয়েলারিকে কালার করার জন্য ফার্স্টেই আমি ডিপ গ্রে কালার করে নিয়েছি, আর ব্লাউজ কালার করার জন্য আমি এখানে রেড কালার ইউজ করছি। জানো তো, ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে, তাই আমি যেইটুকুনি সময় পাই ড্রয়িং করারই চেষ্টা করি। তবে বেশ কিছু কারণের জন্য আমি অনেকদিন ভিডিও বানাতে পারিনি আর ড্রয়িংও করতে পারিনি। কিছু অর্ডারের কাছে এমনই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ইউটিউব থেকে পুরো ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কিন্তু এখন চেষ্টা করছি কানেক্টেড হওয়ার। অনেক দিন ধরেই আমি মাটির থালা, বাটি, গ্লাস এগুলো পেন্টিং করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই আইডিয়াটা হঠাৎই আমার মাথায় এলো, তাই ঝটপট করে এঁকেও নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। কেউ যদি আমাকে মাটির থালা, বাটি, গ্লাস এছাড়াও কুলো, তত্ত্ব এই সমস্ত কিছুর অর্ডার দিতে চাও, আমাকে কিন্তু ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে। তো তোমরা দেখতেই পেলে এখানে আমি মা দুর্গার চুলের কালার করে ফেলেছি, ব্ল্যাক কালারের ফেব্রিক কালার ইউজ করছি। এবার ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য একদম ডার্ক স্যাপগ্রিন কালার ইউজ করছি। স্যাপগ্রিন কালার তোমরা এমনি নর্মাল দোকানে পেয়ে যাবে, সেই স্যাপগ্রিন কালারের সঙ্গে একটু ব্ল্যাক মিক্স করলেই কিন্তু ডার্ক স্যাপগ্রিন কালার চলে আসবে। যেই জায়গাগুলোতে আমাদের অন্ধকার জায়গায় বোঝাতে হবে, মানে ডার্ক পোর্শন বোঝাতে হবে, সেই জায়গাগুলোতে স্যাপগ্রিনের সঙ্গে ব্ল্যাক কালার মিক্স করে ইউজ করব। আর যে জায়গাগুলো একটু লাইট বোঝাতে হবে, সেই জায়গাগুলোতে ডিপ গ্রিন আর ইয়েলো মিক্স করে সুন্দরভাবে সেটা স্পঞ্জের সাহায্যে ড্যাপ ড্যাপ করে মিক্স করে দেবো। আর দুর্গা ঠাকুরের হাতের নিচের দিকে আমি একটু স্কাই কালার ইউজ করেছি, যাতে দুর্গা ঠাকুরের হাতগুলো আরও সুন্দরভাবে প্রমিনেন্ট হয়ে ওঠে। দেখাচ্ছি, তোমরা বুঝতেই পেরেছো আমি কি করে ব্যাকগ্রাউন্ডটা কালার করেছি। এবার এই জুয়েলারির মধ্যে আমি একটু সাবেকি কলকা করব, তো কলকা ডিজাইন করা স্টার্ট করে দিয়েছি। কলকা ডিজাইন করার জন্য আমি এখানে 000 তুলি ইউজ করেছি, আর সেটাকে একটু প্রেশার সহকারে কিন্তু আমি কলকা ডিজাইনটা করেছি। বেশি পাতলা পাতলা ডিজাইন কিন্তু আমি এখানে করিনি। তো প্রথমেই এখানে দেখো আমি আম কলকা করে নিচ্ছি। আম কলকা দিয়েই কিন্তু জুয়েলারিটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। গ্রে কালারের উপরে হোয়াইট কালার ইউজ করেছি, বেশি কিছু ডিজাইন আমি এখানে অ্যাড করিনি, একদম সিম্পলের মধ্যে রেখেছি। সিম্পল সোভার দেখতে যাতে সুন্দর লাগে সেই অনুযায়ী আমি এখানে কলকাটা করেছি। সিম্পলের মধ্যে ইউনিক যেই ব্যাপারটা হয় সেটাই এখানে আমি করেছি। তো আম কলকার পাশেই দেখো আমি একটা সোজা দাগ করে দিয়েছি, এইভাবেই তার নিচে একটা ড্রপ শেপ অ্যাড করে দিয়ে জুয়েলারিটা করেছি। আর দুটো লাইন ক্রিয়েট করে দিয়েছি, তার নিচে ট্রায়াঙ্গেল শেপ করে দিয়েছি। এইভাবেই জুয়েলারিটা আমি কমপ্লিট করেছি। জুয়েলারির মধ্যে আমি রেড কালারও অ্যাড করব। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করো, আর আমি যেই ভিডিওগুলো ছাড়ছি তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা সেটাও আমাকে জানিও। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ফ্লাওয়ার ক্রিয়েট করেছি হোয়াইট কালার দিয়ে, আর একটা ঝুমকা ক্রিয়েট করেছি। এবার আমরা মা দুর্গার চোখটাকে কালার করে নেব। ফার্স্টে আমি একটা পাতলা লেয়ারের হোয়াইট কালার দিই। পাতলা লেয়ারের হোয়াইট কালার যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি মুকুটটাকে কালার করে নেব। আমি এই মা দুর্গাটা পেন্টিং করতে গিয়ে কিন্তু অনেক বেশি কালার ইউজ করিনি, কম কালারের মধ্যেই পেন্টিংটা করেছি। দেখো এখানে যেরকম আমি মিডিয়াম ইয়েলো, রেড, হোয়াইট, ব্ল্যাক, গ্রিন এই সমস্ত কালারের মধ্যেই, এই সমস্ত কালার কম্বিনেশনের মধ্যেই কিন্তু আমি পেন্টিংটা কমপ্লিট করেছি। হোয়াইট কালার দিয়ে প্রথমে পাপড়ি শেপ ড্রয়িং করে নিয়েছি, তারপরে পাপড়িগুলোর মধ্যে হোয়াইট কালার দিয়ে বল অ্যাড করে দিয়েছি। বল অ্যাড করা হয়ে গেলে তার ভিতরে আরও একটা পাপড়ি শেপ কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। অনেক ধৈর্য সহকারে কিন্তু কাজগুলো করতে হবে, নইলে একদিকে তুলির টান মোটা হয়ে যাবে, অন্যদিকে তুলির টান পাতলা হয়ে যাবে, দেখতে কিন্তু সেটা মোটেও সুন্দর দেখাবে না। তারপরে পাপড়ির কোনাগুলোর ওপরে আমি হোয়াইট কালারের বল অ্যাড করেছি এবং দুটো পাপড়ির মিডিলে আমি ট্রায়াঙ্গেল শেপ অ্যাড করেছি।
এইভাবে মুকুটটাকে কমপ্লিট করে নিয়েছি। মুকুটটা কমপ্লিট হয়ে গেলে ওই ফাঁকা জায়গাগুলোতে আমরা স্ট্রেট লাইন অ্যাড করে দিয়ে মুকুটটাকে আরেকটু সুন্দর করে দেবো। আর শেষে মনে হচ্ছে একটু রেড কালার অ্যাড করতে হবে, তাই রেড কালার অ্যাড করে দিলাম। রেড কালার অ্যাড করে দেওয়ার পর দেখো মুকুটটা কত সুন্দর দেখতে লাগছে। এইবার মা দুর্গার ত্রিনেত্রটাকে আমরা পেন্টিং করব, তার জন্যই ফার্স্টে আমি এখানে রেড কালার ইউজ করে নিয়েছি এবং তার নিচে যে চাপটা হয় সেটাকে ড্রয়িং করার জন্য আমি হোয়াইট কালার ইউজ করেছি। এই জায়গাতেও আমরা হোয়াইট কালার করে নিচ্ছি। এইবারে কিন্তু আমরা মা দুর্গার ফেসে শেডিং করব। শেডিং করার জন্য আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি। আশা করছি তোমরা পুরো প্রসেসিংটা ভালোভাবে বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট করো। প্রথমেই আমরা অরেঞ্জ কালারের একটা খুবই পাতলা লেয়ার এখানে করে দিয়েছিলাম, তারপরে সাইডগুলোকে একটু ডিপ করে অরেঞ্জ কালার দিয়ে আমরা বর্ডার করে দিয়েছি। নাকটাকেও আমরা পেন্টিং করে নিয়েছি আর কানটাকেও আমরা ভালোভাবে পেন্টিং করে নিয়েছি। কানের দুলের মধ্যেও আমরা ডিজাইন অ্যাড করে নিচ্ছি। কানের দুলের মধ্যে ডিজাইন অ্যাড করার জন্য আমি এখানে রেড কালার ইউজ করেছি। হোয়াইট কালারের মধ্যে রেড কালারটা প্রমিনেন্ট হবে, তাই রেড কালার দিয়ে কানের দুলটা প্রমিনেন্ট করে দিয়েছি। মা দুর্গার ঠোঁট কালার করার জন্য আমি এখানে পিঙ্ক কালার ইউজ করেছি। এবার চোখটাকে কালার করার জন্য প্রথমেই আমি ডিপ ব্রাউন কালার ইউজ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সরু তুলি ইউজ করছি। সরু তুলি না ইউজ করলে কিন্তু মোটা তুলি দিয়ে করতে গেলে প্রথমেই কিন্তু বাজে হয়ে যাবে, তাই জন্যই প্রথমে সরু তুলিটা ইউজ করা হচ্ছে। ডিপ ব্রাউন কালার করা হয়ে গেলে ওপরের দিকে আমরা ব্ল্যাক কালার করছি আর নিচের দিকেও আমরা একটু ব্ল্যাক কালার অ্যাড করে দেবো। এবার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো তোমরা দেখো আমি কিন্তু খুব ধৈর্য সহকারে করেছি এডিটিংয়ের জন্য, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য আমি কিন্তু ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, নইলে খুব আস্তে আস্তে ধরে ধরে আমাকে কাজটা করতে হয়েছে। তারপর লিপটাকে সুন্দর করার জন্য আমি রেড কালারের বর্ডার করে দিয়েছি আর চোখের মধ্যে কিছু শ্যাডো বোঝানোর জন্য ব্রাউন কালার আর অরেঞ্জ কালার অ্যাড করেছি। হাতে আমি রেড কালারের চুড়ি অ্যাড করে দেবো এবং হাতে শেডিংটাকেও কমপ্লিট করে ফেলবো। অরেঞ্জ কালার দিয়েই আমি এখানে শেড করছি। শুধুমাত্র একটু বর্ডার ক্রিয়েট করে নিলেই কিন্তু এখানে শেডটা হয়ে যাবে, এখানে আর এক্সট্রা কোনো শেড দেওয়ার দরকার নেই। তারপরে হাতের আঙুলগুলোকে বোঝানোর জন্য রেড কালার দিয়ে আলতা পরিয়ে দিচ্ছি হাতের মধ্যে আর হোয়াইট কালারের শাখা পলার সাজটাও আমি এখানে সেরে ফেলছি। ব্যাকগ্রাউন্ডে আমি আরও কিছু ডিটেলিংস অ্যাড করব যাতে জিনিসটা দেখতে সুন্দর হয়, তাই কিছু আলপনা ডিজাইন আমি এখানে করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা কিন্তু প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তারপরে ত্রিনেত্র ড্রয়িং করার জন্য ব্ল্যাক কালার ইউজ করে ফেললাম আর আরও একটা চোখ পেন্টিং করার জন্য আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি, কিন্তু এই ব্ল্যাক কালারের মধ্যে একটা আমি হোয়াইট ডট দেবো, তাহলেই কিন্তু চোখটা খুব সুন্দর দেখতে হয়ে যাবে। যেহেতু চুল বাদে সব কিছুর মধ্যেই আমি ডিটেলিংস অ্যাড করেছি, চুলের মধ্যেও আমি এখানে কিছু ডিটেলিংস অ্যাড করছি। এখানে দেখো আমি ব্রাউন কালারের সাথে একটু হোয়াইট মিক্স করে একটু লাইট ব্রাউন কালার তৈরি করে নিয়েছি আর কিছু ওয়েভ ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে কিন্তু চুলের একটা সুন্দর শেড তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। এইভাবে সরু তুলির সাহায্যে আমি কিছু ওয়েভ ক্রিয়েট করে নেবো, আমার চুলের শেড কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি আমার পেন্টিংটা কমপ্লিট করেছি, আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। এই হলো মা দুর্গার ফাইনাল ফুল লুক। সবসময় কিন্তু আমরা মা দুর্গার পুরো ফেসটাই পেন্টিং করি, এইবারে আমি প্রথমবার হাফ ফেসটা পেন্টিং করলাম আর 5খানা হাতি দেখানো হয়েছে এখানে আর 5টা অস্ত্র আমি এখানে করেছি। এই ভিডিওর ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এক হাতে পদ্ম, আরেক হাতে গদা, আরেক হাতে কাস্তে, আরেক হাতে তীর ধনুক, এই নিয়ে কিন্তু আমাদের মা দুর্গা সুসজ্জিত হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর আমাকে কমেন্ট করতেও ভুলো না, আর শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও। আমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো আর্ট আইডিয়ার সঙ্গে। বাই।